2023 সালে ভোটের আগে যেভাবে মহিলাকে তোলা হয়েছিল 2026-এ ভোটের আগে ঠিক সেভাবেই রাজনৈতিক ফায়দা তুলতে মহিলাকে তুলে আনা হয়েছে একটি জঘন্য অভিযোগ সাজিয়ে। মকরামপুরে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে উঠে আসা ধর্ষণের অভিযোগ নিয়ে এভাবেই রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব তুলে ধরলেন নারায়ণগড় বিধানসভা তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। ধর্ষণের অভিযোগ মিথ্যে, রাজনৈতিক চক্রান্ত করে তৃণমূলের অঞ্চল সভাপতির নামে ধর্ষণের মতন জঘন্য অভিযোগ আনা হয়েছে, এমনই দাবি তুলে পথে নামলেন বিধায়ক। সঙ্গে মকরামপুর অঞ্চল তৃণমূল ও মহিলা তৃণমূলের পার্টি অফিসেই মহিলাকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি সহ একাধিক রাজনৈতিক বিরোধী দলগুলি। এবারে পাল্টা পথে নামল তৃণমূলের দাবি বিজেপি চক্রান্ত করে অঞ্চল সভাপতির ওপর আক্রমণ এবং হেনস্থা করা, পাশাপাশি ধর্ষণের মতন জঘন্য অভিযোগের প্রচার করছে। তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মকরামপুর বাজারে অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হল। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, নির্মাল্য চক্রবর্তী, ব্লক তৃণমূল নেত্রী সুপর্ণা জৈন সহ অন্যান্য নেতৃত্বরা। গত পরশুদিন আপনারা নিশ্চিতভাবে শুনেছেন, গত পরশুদিন সকাল 9:30-10টা নাগাদ মকরামপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট হোল টাইমার পার্টি অফিস খোলার পরে তিনি অফিসে যান এবং একজন রান্নাকারী লোক আছে এবং হোল টাইমার একজন আছেন, তিনজন পার্টি অফিসে বসছিলেন। সকালবেলা একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল বেলটিতে, সেখানে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলেন। হঠাৎ করে দুজন মহিলা একজন ছেলে তারা গিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তারা লক্ষ্মী সিটের সঙ্গে কথা বলতে চায়, তখন লক্ষ্মী সিট ফোনে ছিল। সেই ফোনে যখন কথা বলছে তখন তারা প্রেসার করছে, লক্ষ্মীদা তোমার সঙ্গে আমরা কথা বলতে চাই। তখন লক্ষ্মী তাদের বলে যে আমি ফোনে কথাটা বলিনি, তারপর যদি কিছু বলার থাকে বলবো। সঙ্গে থাকা ছেলেটা একটা সময় তৃণমূল করতো, কিন্তু চারিত্রিক কারণে গত পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে আমরা দল থেকে বের করে দিই এবং যুব সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে সে বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং তার মা যিনি অনিমা ভূঁইয়া, সে গত পঞ্চায়েতে টিকিট নেওয়ার চেষ্টা করেছিল, টিকিট যখন পায়নি বিরোধী দলে চলে যায়। তারাই এসে লক্ষ্মী সিটের সঙ্গে কথা বলতে চায় এবং আরেকজন মহিলা যে ধর্ষিতা হয়েছিল বলছেন তিনি সরাসরি বিজেপি করেন এবং সেটা বহু প্রেক্ষাপটে তাকে দেখা গেছে রাজনৈতিক প্রোগ্রামে, বিজেপির প্রোগ্রামে, প্রচারে, নানান জায়গায় দেখা গেছে। এখন তিনি সেখানে হঠাৎ করে লক্ষ্মী সিটির কথা বলতে বলতে তাকে আক্রমণ করা হয়। পীযূষ প্রথমে তাকে আক্রমণ করে, তাকে বুঝে উঠতে না পেরে তখন হোল টাইমার তাকে আটকাতে যায়, হোল টাইমারকেও মারধর করে। তখন আরেকজন যে আমাদের রান্নাকারী লোক ছিল সে ছুটে গিয়ে রাস্তার লোককে খবর দেয় যে এই পার্টি অফিসে কয়েকজন এসে মারপিট করছে। সঙ্গে সঙ্গে পাবলিক চলে যায়। সেই মুহূর্তে ওরা ওখান থেকে ছুটে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার পর মকরামপুর হসপিটালে গিয়ে ভর্তি হয়। তারা অ্যাসাল্ট হয়েছে এবং যে মেয়েটি ধর্ষণ হয়েছে বলে অভিযোগ করছে ওই মেয়েটি মেদিনীপুর চলে যায়। মেদিনীপুরে গিয়ে রমাগিরি এই বিগত বিধানসভা নির্বাচনে যে দাঁড়িয়েছিল তাকে খবর দেয়, একটা গোটা কেস তৈরি করা হয়, আগে থেকে ব্লুপ্রিন্ট ছিল। যে হসপিটালে গিয়ে তথ্য তুলে ধরা হয় তাকে ধর্ষণ করা হয়েছে, 2-3 জন মিলে আটকে রেখে লক্ষ্মী সিঁড়ি ধর্ষণ করেছে। ঘটনা আমরা সবাই বিস্মিত হয়েছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা আমরা করেছি। পুলিশ প্রশাসনকে আমরা স্ট্রিক্টলি বলেছি যে যদি কোনো ঘটনার 1% কোনো থাকে তার আইনি ব্যবস্থা হোক। পুলিশ তার তদন্ত করেছে। পুলিশ তদন্ত করে সন্ধ্যেবেলায় যখন মেয়েটি মেডিকেল রিপোর্ট করতে বলা হলো, সে মেডিকেল রিপোর্ট করতে চায়নি। পুলিশ চাপ দিয়ে যখন প্রেসার করলো তখন বাধ্য হলো মেডিকেল রিপোর্ট করতে। সবাই তাকিয়েছিল, মেদিনীপুরের মানুষ, সাংবাদিক সবাই তাকিয়েছিল যে প্রকৃত সত্য কি। যখন মেডিকেল রিপোর্টে তার তথ্য বেরোলো যে কোনো প্রকারে কোনো ধর্ষণের কোনো বিষয় নয়, কোনো প্রকারে তার ধর্ষিত হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বহু সাংবাদিক যারা খবর করতে গেছিল বিজেপির কোথায় তারা পালিয়ে যায়, তার খবর আর করেনি। কিন্তু পরবর্তী সময় তার পরের দিন আবারও বিজেপি রাস্তায় নামে, সিপিএম রাস্তায় নামে এই ঘটনাটাকে ঠিক খাগড়াগড়ের ঘটনা যেমন ঘটেছিল একই রকম ভাবে রূপদান করার জন্য মকরামপুর থানা এবং এসপি অফিস ঘেরাও নানানভাবে একটা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। আমার বক্তব্য একটাই, যে বাংলার মা বোনদের যে সম্মান পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যে সম্মানের সঙ্গে মহিলারা পশ্চিমবাংলায় বিচরণ করছেন, সেই সম্মানকে ভুলণ্ঠিত করার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য 2023 সালে একবার ওই মহিলাকে সামিল করা হলো
আর ঠিক 2026-এর নির্বাচনের আগে 2025-এর আজকের মার্চ মাসে আবার সেই মহিলাকে বারে বারে তোলা হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য, একটা জঘন্য ভাষা প্রয়োগ করে, ধর্ষণের ভাষা প্রয়োগ করে তাকে সমাজে তুলে ধরা হচ্ছে। সব থেকে পরিতাপের বিষয়, গতকাল থানার সামনে অগ্নিমিত্রা পল তিনি দাঁড়িয়ে তথ্য দিচ্ছেন যে ওই মেয়েটি ধর্ষিতা হওয়ার পর তার যৌনাঙ্গে যে পাথর ঢুকিয়ে দিয়েছে লক্ষ্মী সিট। কি অদ্ভুত কথা! তিনি একজন মা, তিনি একজন মহিলা, তিনি মায়ের পেটে 10 মাস 10 দিন তিনি গর্ভধারণ করেছেন। সেই মায়ের তার যৌনাঙ্গ সম্পর্কে এত বাজে কটূক্তি একজন মহিলা, সারা পৃথিবীতে এই ধরনের মহিলা আছে কিনা আমার জানা নেই। আমি অত্যন্ত দুঃখিত, আমি একজন বিধায়ক, তিনিও বিধায়ক, আমার লজ্জা হয় যে তাকে বিধায়ক বলতে, একজন মহিলা নেত্রী বলতে আমার খুব লজ্জা হয়। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।